বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ঘোষণা করে দিচ্ছেন, হে মুহাম্মদ আপনি তাদেরকে বলে দিন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা যখন জাআ অতিবাহিত হবে, নাসরুন মানে আল্লাহর সাহায্য, এবং শুধু আল্লাহর সাহায্য নয়, যখন মুসলমানদের বিজয় চলে আসবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদেরকে বিজয় দান করবেন, মুসলমানদের জন্য সাহায্য করবেন, বলেন তো আল্লাহর বিজয় কি দুনিয়ার কোনো বিজয়কে ঠেলে রাখতে পারবে? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। পৃথিবীর সমস্ত মানুষেরা যদি সেটাকে জীবিত রাখতে চায়, সেটাকে ঢেকে রাখতে চায়, বলেন তো সেটা কি কখনো সম্ভব? আজকে বাংলাদেশের বুকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই চেষ্টা করতেছে নিজের পেটটা ভরার জন্য, কিন্তু বলেন তো যদি আপনার রিজিকে থাকে আপনি খাইতে পারবেন, রিজিকে না থাকলে আপনি ধন সম্পদ সকল কিছু অর্জন করলেন, সমস্ত কিছু করলেন, কিন্তু এই যে করলেন খান আর না খানের হিসাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা তাই ঘোষণা করে দিলেন, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং তোমাদের জন্য বিজয় অবধারিত হয়ে যাবে, তখন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই বিজয়কে ঠেলে রাখতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া মানে এবং, রাআইতা আপনি দেখবেন, নাস মানে মানুষ, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, দাখালা ইয়াদখুলু দাখলান ফাওয়া দাখিলুন তারা প্রবেশ করবে, ফি মানে মধ্যে, ফি মানে ভিতরে, দিন মানে দিন, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর দিনের ভিতরে তারা প্রবেশ করবে। শুধু তাই নয়, আফওয়াজা তারা দলবদ্ধ হয়ে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর বিজয় দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধাবিত করবেন, বিজয় দান করবেন, তখন দলে দলে মানুষেরা আল্লাহর রাস্তায় চলে যাবেন। আল্লাহ তাআলা তাই ঘোষণা করে দিলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে রাসূল আপনি ওই রবের নামে তাসবিহ পাঠ করুন, সেই রব আপনাকে জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, আপনাকে দুনিয়ার বুকে রিজিক দান করেছেন, ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের কিছু কিছু ইসলামিক দলগুলো আছে, তারা নিজেকে বিশাল বড় কিছু মনে করে, কিন্তু বাস্তব হলো সত্য, তারা নিজেদের পকেটের টাকা তো খরচ করে না, বাংলাদেশের রাষ্ট্রের টাকাও তো খরচ করে না, অথচ বাহিরের রাষ্ট্রগুলো তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করতেছে, যার কারণে তাদের দল করতে গেলে কোনো টাকা খরচ হয় না, বরং পকেটের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকা তাদের পকেটের মধ্যে। আর এটাই আজকে মুসলমানদের শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করলেন, ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন, ওই রবের জন্য আপনি হামদ সহকারে প্রশংসা করেন, বেশি বেশি পরিমাণে। শুধু প্রশংসা জ্ঞাপন করলেই হবে না, নামাজ আদায় করুন। শুধু নামাজ আদায় করলে হবে না, ওই আল্লাহর উদ্দেশ্যে আপনি কুরবানিও করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আপনার রবের নামে নামাজ আদায় করুন, তাসবিহ পাঠ করুন এবং কুরবানি করুন। কুরবানি করব কি? এই তো এখন শুরু হয়ে গেছে, কুরবানির মৌসুম আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করেন, শুধু তাই নয়, আপনি তার উদ্দেশ্যে তাসবিহ পাঠ করুন আর আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করুন। কেমন করে মাগফিরাত কামনা করবেন? আজকে ভীষণভাবে খরা, আমরা ডিপ দিয়ে, শ্যালো দিয়ে, মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছি, তারপর আমাদের ধানগুলোতে বিভিন্ন রোগবালাই হচ্ছে কিনা? রোগবালাই হচ্ছে। এখন অনেক সময় বিভিন্ন কোম্পানির লোকেরা বলতেছে, ভাই আবহাওয়াটা খরা, যার কারণে এই রোগবালাইটা হচ্ছে। কিন্তু কই ব্যক্তি কখনো জিজ্ঞাসা করলো না, কখনো একটু পরামর্শ দিল না কৃষক ভাইদেরকে, ভাই বর্তমান এই আবহাওয়াটা হচ্ছে আল্লাহর কাছে আপনারা একটু মাথা নত করুন, নিজের জীবনের কথাগুলো স্বীকার করুন, নিজের জীবনের পাপের কথাগুলো স্বীকার করুন, করার পরে আল্লাহর কাছে একটু মেহনত করুন। আল্লাহ আমার ফসল, আপনার জমিনে আমরা ফসল ফলাইছি, এই ফসলটা যেন নিরাপদে আমরা খাদ্য রূপে যেন তৈরি করতে পারি, তৌফিক দান করেন। এটা কিন্তু তারা বলে নাই। এই ঔষধ দাও, এই ঔষধ দাও, এই ঔষধ আশা করা যায় সারে যাবে, বলেন তো সম্ভব? না, রোগ সারার মালিক কে? পানি দেওয়ার মালিক কে? একটু সাবধান সম্মানিত ভাইরা আমার। যার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমরা মাগফিরাত কামনা করো,
নিজের জীবনের কথা স্বীকার করো, নিজের পাপের কথা স্বীকার করো, পাপের কথা স্বীকার করে তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে কিছু তাসবিহ তাহলিল পাঠ করো, কিছু তাসবিহ তাহলিল পাঠ করার পরে গরিব মিসকিনদেরকে কিছু সহযোগিতা করো, দান সদকা করো। আশা করা যায় এইরকম কৃষ্টি কালচারগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি অবশ্যই আমাদেরকে নাজিল করবেন। আর যদি আমরা গাদ্দারি করি তাহলে নাজিল তো করা দূরের কথা, আল্লাহ তাআলার গজব দান করবেন। বৈশাখ মাস চলে যায়, বলেন তো এখনো ঝড় বৃষ্টি হচ্ছে? হবে ইনশাআল্লাহ, টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা তাওয়াবা। শুধু তাই নয়, অবশ্যই অবশ্যই যদি তোমরা তওবা করতে পারো, তওবাতুন নাসুহা যদি তোমরা করতে পারো, জেনে রাখো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন তওবা কবুলকারী। যদি কোনো মুসলমান দৃঢ় হয়ে মনোবল নিয়ে নিজের অহমিকাকে ধ্বংস করে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তওবা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবাতুন নাসুহা করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Alikra TV